বছরই ইনস্টিটিউট অফ ইকোনমিক্স এবং পিস একটি জিপিআই রিপোর্ট পাবলিশ করেন। আর এই জিপিআই মানে হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স। আর এই রিপোর্টটি থেকে জানা যায় একটা দেশ কতটা সেফ বা ভয়ানক থাকার জন্য। আর এটি মূলত নির্ভর করে 23টি ভিন্ন ইন্ডিকেটরের উপর, যেমন ধরুন পলিটিক্যাল টেরর, ইন্টারনাল কনফ্লিক্ট থেকে মৃত্যু এবং মার্ডার রেট কতটা। এই জিপিআই রিপোর্টটি 163টি দেশকে মূল্যায়ন করে, যা আমাদের পুরো বিশ্বের জনসংখ্যার 99.7%-এরও বেশি। আর এই প্রত্যেকটি বিষয় বা ফ্যাক্টরগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সেফটি এবং সিকিউরিটি, দ্বিতীয়টি হচ্ছে অনগোয়িং কনফ্লিক্ট এবং তৃতীয়টি হচ্ছে মিলিটারাইজেশন মানে সামরিকীকরণ। এছাড়া এই রিপোর্টটি বানানোর জন্য তারা যে বিষয়গুলির উপর নজর দেয়, একটি দেশের ভিতরের বা বাইরের পরিস্থিতি কেমন, ওই দেশের মানুষকে একে অপরের প্রতি মনোভাব কেমন, বা একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি কীরকম। এছাড়া একটি দেশ যা আয় করে তার তুলনায় মিলিটারিতে কতটা ব্যয় করে, সঙ্গে আরও অনেকটা ফ্যাক্টর রয়েছে যা দেখে এরা বিবেচনা করে থাকেন। এগুলির উপর ভিত্তি করে প্রত্যেকটি দেশকে স্কোর বা নাম্বার দেওয়া হয়। যদি একটি দেশ বেশি নম্বর পায় তাহলে এটি আরও বেশি ডেঞ্জারাস দেশ হিসেবে আখ্যা পায়, মানে এটি নিরাপত্তা তালিকায় একদম নিচে অবস্থান করে। এই বছর মানে 2023 সালের জিপিআই রিপোর্ট মতে বিশ্বব্যাপী শান্তির গড় স্তর প্রায় 0.42%-এর অবনতি হয়েছে। এটি গত 15 বছরে 13তম অবনতি। 2022 সালে 84টি দেশে এর উন্নতি হয়েছে এবং 79টি দেশে শান্তির অবনতি ঘটেছে। আফগানিস্তান টানা 8 বছরের জন্য কম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তারপরে ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আজকের এই ভিডিওতে এমনই 10টি বিশ্বের ভয়ানক দেশ সম্পর্কে বলবো। সঙ্গে থাকবেন আর অল ফ্যাক্টস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নম্বর 10, ইরাক। এই তালিকায় ইরাক বরাবরই বিশ্বের ভয়ানক দেশের মধ্যে রয়েছে। এদের নিজেদের মধ্যে যেমন দ্বন্দ্ব রয়েছে, ঠিক তেমনি বাইরের দেশগুলির সাথেও এদের দ্বন্দ্ব লেগেই থাকে। বলা হয় টেরর অ্যাটাক এখানেই বেশি হয়, এমনকি আইএসআইএস বেসামরিক নাগরিক এবং ইরাকি সশস্ত্র বাহিনীর সদস্যদের মেরেই চলেছে। এখানে স্বাধীনতা বলতে কিছুই নেই, নিজের মতো কোনো কিছু করার অধিকার নেই লোকেদের। এমনকি অনেকে হিউম্যান রাইটস, ওমেন রাইট এগুলোর উপরও ভায়োলেন্স হয়। যদি কোনো মার্কিন ব্যক্তি ইরাকে যায়, এদের নির্দিষ্ট গ্রুপ কিছু ক্ষতি করার জন্য তৎপর থাকে। যাই হোক, সব মিলিয়ে এটি ভয়ানক দেশের মধ্যে একটি, যেখানে থাকার কথা ভাবাও যায় না। তাহলে ভাবুন ওই দেশে মানুষগুলি কিরকম যন্ত্রণা সহ্য করছে। চলুন যাওয়া যাক পরবর্তী তালিকায়। নম্বর 9, সুদান। সুদানের তালিকায় নম্বর 9-এ রয়েছে। সোমালিয়া, ইউক্রেন, মালি এবং লিবিয়ার সাথে এটি বরাবরই অবস্থান করছে। সুদান দীর্ঘকাল ধরেই দ্বন্দ্ব এবং সংঘর্ষের মধ্যে লড়াই করছে, বিশেষ করে ডারফুর, সাউথ কর্দোফান এবং ব্লু নীলের মতো অঞ্চলে বেশি ঘটছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ দেশটি থেকে পালিয়ে যাচ্ছে অন্য দেশে। নম্বর 8, সোমালিয়া। এই সোমালিয়াতে আল শাবাবের মতো কিছু মারাত্মক গোষ্ঠী কাজ করে চলেছে, যারা সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী, বেসামরিক ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে লক্ষ্য করে বিস্ফোরণ এবং ঘন ঘন হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া দেশটি খরা, দুর্ভিক্ষ এবং খাদ্য নিরাপত্তাহীনতা সহ মানবিক সংকটের সাথে ঝাঁপিয়ে পড়ছে, যা এটিকে ভয়ানক দেশের তালিকায় নম্বর 8-এ অবস্থান করছে। নম্বর 7, ইউক্রেন। মূলত রাজনৈতিক পরিস্থিতির কারণে এই দেশটি বাদের তালিকায় চলে যায়। 2014 থেকেই ইউক্রেন পরিস্থিতির সম্মুখীন হতে থাকে, যখন দেশটি নিজেদেরকে আলাদা করতে চাচ্ছিল, যার দরুন হাজার হাজার মানুষ প্রতিবাদ করতে শুরু করেন, যার ফলস্বরূপ ইউক্রেনের ক্রিমিয়া নামক একটি অঞ্চল রাশিয়াতে গিয়ে যোগ দেয়। এরপরেও পূর্ব ইউক্রেনের লড়াই চলতে থাকে ভিন্ন গ্রুপের মধ্যে, যা বছরের পর বছর চলতে থাকে। ফলস্বরূপ মানুষকে ঘর ছেড়ে যেতে হলো এবং অনেকে প্রাণও হারালেন। মূলত ইউক্রেনের পার্শ্ববর্তী দেশের সাথে অনেক মত বিরোধী ছিল, বিশেষ করে রাশিয়া, যার দরুন এই দেশটি আজ ডেঞ্জারাস কান্ট্রির তালিকায় নম্বর 7-এ রয়েছে। নম্বর 6, রাশিয়া। আমরা সবাই জানি যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ মূলত আমাদের বিশ্বব্যাপী শান্তির উপর প্রভাব ফেলেছিল। এই দুটি দেশই শান্তির অবনতির পেছনে সর্ববৃহৎ দেশ। তা সত্ত্বেও পুরো ইউরোপ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল এবং বিশ্বের 10টি সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে 7 নম্বরে অবস্থান করছে এই ইউরোপ দেশটি। যাই হোক, 2022 সালের জিপিআই রিপোর্টে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সবচেয়ে বেশি হাইলাইটে ছিল। বিশেষ করে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী অনুভূত হয়েছিল, যেমন শক্তি এবং খাদ্যের সংকট, সামরিক ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। নম্বর 5, ডেমোক্রেটিক রিপাবলিক অব দি কঙ্গো। সেন্ট্রাল আফ্রিকাতে অবস্থিত এই কঙ্গো দেশটি 1990-এর শেষের দিকে এবং 2000-এর শুরুতে কঙ্গো দেশটি অনেক পরিস্থিতির শিকার হয়েছে। মূলত 1990-এর শেষের দিকে কঙ্গোতে যুদ্ধ শুরু হয়।
যাতে প্রতিবেশী দেশ এবং কঙ্গোর আর্মড গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু হয় এবং দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাকে দ্বিতীয় কঙ্গো যুদ্ধ বলা হয়ে থাকে। যদিও যুদ্ধ শেষ হওয়ার পরও এর প্রভাব কমেনি, এমনকি কঙ্গোর ভিন্ন অঞ্চলে দ্বন্দ্ব এবং ভায়োলেন্স চলছিল। ভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আর্মড মিলিট্যান্টসরা পুরো দেশের মধ্যে একটি ভয়ানক বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে, যার রেশ আজও কাটিয়ে উঠতে পারেনি কঙ্গো। আর এখানে যুদ্ধ দীর্ঘকাল ধরে চলার কারণে সেখানকার নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, যার দরুন অনেক লোক নিজের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আর এটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনসংখ্যা তৈরি করেছে। নম্বর 4, সাউথ সুদান। এটি মূলত নর্থ আফ্রিকাতে অবস্থিত এবং 2011 সালে সাউথ সুদান থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন দেশ তৈরি করে। মূলত সাব সাহারান আফ্রিকার সর্বনিম্ন শান্তিপূর্ণ দেশ এটি। রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটি এখনও হিংসাত্মকভাবে বিপজ্জনক। যদি সেফটির কথা বলি তাহলে দেশটি 2021 থেকে 22-এর জিপিআই রিপোর্ট অনুযায়ী কিছুটা উন্নতি লাভ করেছে, যদিও নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে লোকেদের মৃত্যুর সংখ্যা কিছুটা প্রায় 15% কমিয়ে আনতে সক্ষম হয়েছে, যা এখন অবধি সর্বনিম্ন 2011 সালের পর থেকে। নম্বর 3, সিরিয়া। 2011 সালের মার্চ মাসের পর থেকে সিরিয়া সিভিল ওয়ার শুরু হয়, যা দেশটিকে পুরো নষ্ট করে ফেলে। আর এই যুদ্ধ 21 শতকের দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে পরিচিত, যার দরুন 5.7 মিলিয়নের মতো লোকেদের পালাতে হয়েছিল সিরিয়া থেকে। আর 6 মিলিয়নেরও বেশি লোক। সিরিয়ার জিপিআই রিপোর্ট মতে এই দেশটি নিজের কারণেই আজকে বিশ্বের ভয়ানক দেশের তালিকায় নম্বর 3-এ। দেশের ব্যাপক অপরাধ, ডাকাতি, হামলা, গাড়ি জ্যাকিং এবং অপহরণ, এই সমস্ত কিছুর কারণেই এখানে বসবাস করা বা যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। নম্বর 2, ইয়েমেন। ইউনাইটেড নেশনসের মতে ইয়েমেন বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে জর্জরিত। 5 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইয়েমেন পুরোপুরিভাবে ধ্বংসের পথে নিজেকে দাঁড় করিয়েছে, যার দরুন 4.3 মিলিয়ন মানুষকে বাধ্য করেছে দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং 14 মিলিয়ন মানুষকে মারাত্মক রোগ এবং অনাহারে ফেলেছে। ইয়েমেনের জনসংখ্যার প্রায় 80%ই এখন অবধি মানবিকতার সাহায্যের অপেক্ষায় আছে। নম্বর 1, আফগানিস্তান। মূলত 5 বারের মতো আফগানিস্তান এই তালিকা নম্বর 1-এ রয়েছে। এটিকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ বলা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে যুদ্ধ এবং সন্ত্রাসে এই দেশটি বাকি দেশের তুলনায় নিজের জায়গায় সবচেয়ে উপরে রেখেছে, যার দরুন এখানে যুদ্ধের কারণে মৃত্যুর সংখ্যাও বেশি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আপনি জানতে পারলেন বিশ্বের 10টি ভয়ানক দেশ সম্পর্কে যেখানে থাকা অনেকটাই কঠিন। কমেন্টে অবশ্যই বলবেন আপনি এ সম্পর্কে কি জানেন। আর যদি আপনি নতুন হন তাহলে আমাদের অল ফ্যাক্টস বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর এমনই মজাদার ভিডিও দেখতে পারবেন রাইট এবং লেফট সাইডের ভিডিওটিতে ক্লিক করে। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার বন্ধুরা।